হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো বাঁধাকপি আর মসুর ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের মুখরোচক একটা রেসিপি। শীতের এই সিজনে কিন্তু বাজারে প্রচুর পরিমাণ বাঁধাকপি পাওয়া যাচ্ছে। বাঁধাকপির এই ভরপুর মৌসুমে মসুর ডাল দিয়ে বাঁধাকপির এই রেসিপিটি যদি না ট্রাই করেন তাহলে কিন্তু পুরাই মিস হয়ে যাবে। তাই আজকে আমি বাঁধাকপি ও মসুর ডাল দিয়ে মাত্র 10 মিনিটে মুখে স্বাদ লেগে থাকার মতো একটা রেসিপি শেয়ার করব, যেটা কিনা বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি। প্রথমে এখানে দেখুন একটা ছোট্ট বাটিতে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ মসুর ডাল। ডালের পরিমাণটা নিজেদের পরিমাপ মতো বাড়িয়ে কমিয়ে নেওয়া যাবে। এখন এই ডালগুলোর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডালের মধ্যে আমার পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করা হয়ে গিয়েছে। এখন এই ডালগুলো নরম হওয়ার জন্য একটা সাইডে আমরা রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। আর এই সময়ের মধ্যে আমরা রেসিপিটি তৈরি করার জন্য বাকি উপকরণগুলো রেডি করে নিব। এখানে দেখুন বন্ধুরা, আমি একটি বড় সাইজের বাঁধাকপি নিয়েছি। এখন এই বাঁধাকপিটাকে একটা চাকুর সাহায্যে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। এখন এই অর্ধেকটা বাঁধাকপিকে আবারও আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। এখন আমি এখান থেকে একটি অংশ নিয়ে খুব ভালোভাবে মিহি কুচি করে কেটে নেব। বাঁধাকপির এই রেসিপিটি তৈরি করার জন্য আমাদের কিন্তু খুব ভালোভাবে বাঁধাকপিটাকে মিহি কুচি করে কেটে নিতে হবে। বাঁধাকপিটাকে যত ভালোভাবে মিহি কুচানো যাবে নাস্তাগুলো খেতেও কিন্তু ততটাই মজার হবে। বন্ধুরা, সকাল কিংবা বিকেলে আমরা কিন্তু অনেক ধরনের নাস্তা তৈরি করে থাকি। একদিন বাঁধাকপি ও মসুর ডাল দিয়ে এই নাস্তাটি তৈরি করে দেখতে পারেন। আশা করছি আপনার পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। আর আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বাঁধাকপিটা আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটা মিক্সিং বলে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বাঁধাকপিটা মিক্সিং বলে তুলে নেওয়া হয়ে গিয়েছে। আর এই বাঁধাকপিটা আমি খুব ভালোভাবে অফ স্ক্রিনে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এখন আমি হাত দিয়ে লবণটাকে বাঁধাকপির সাথে খুব ভালোভাবে মেখে নিব। আমি 3 থেকে 4 মিনিট বাঁধাকপিটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বাঁধাকপিটা কিন্তু খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা এই বাঁধাকপিটা একটা সাইডে রেখে দিব 5 মিনিটের জন্য। আর এখানে দেখুন বন্ধুরা, আমরা যে আগে মসুর ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই নরম হয়ে গিয়েছে। এখন আমি এই ডালটাকে অফ স্ক্রিনে খুব ভালোভাবে মিহি পেস্ট করে নিব। এখানে দেখুন বন্ধুরা, আমরা যে আগে লবণ দিয়ে বাঁধাকপিটাকে মেখে রেখেছিলাম এটা থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এখন এই বাঁধাকপিটাকে আমাদের খুব ভালোভাবে চেপে পানি ফেলে দিতে হবে। তার জন্য এখানে দেখুন আমি হাত দিয়ে খুব ভালোভাবে চেপে পানি ফেলে দিয়ে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। এই নাস্তাটি তৈরি করার ক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই এই কাজটি করতে হবে, এতে করেও কিন্তু নাস্তাগুলো খেতে অনেক বেশি মজার হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু বাঁধাকপি থেকে অতিরিক্ত পানিটাকে খুব ভালোভাবে হাত দিয়ে চেপে ফেলে দিয়েছি। আর সবগুলো বাঁধাকপি কিন্তু আমার হাত দিয়ে চেপে অন্য একটা পাত্রে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা এই বাঁধাকপির মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে দিই। প্রথমে এখানে আমি পেস্ট করে রাখা মসুর ডালটাকে অ্যাড করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বাঁধাকপির মধ্যে মসুর ডালের পেস্টটা নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি খুব ভালোভাবে মিহি কুচি করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। এখন আমরা এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ অনুযায়ী দেওয়া যাবে, অর্থাৎ যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমন। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টালা জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চাট মশলা। চাট মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে নাস্তাগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার হবে। তারপর আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলা, দিয়ে দিচ্ছি স্বাদের জন্য হাফ চা চামচ লবণ। সবগুলো গুঁড়ো মশলা আমার অ্যাড করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ চালের গুঁড়া, আর সাথে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ বেসন।
আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র বেসন দিয়েও এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন, তবে চালের গুঁড়া দিলে নাস্তাগুলো খেতে অনেক বেশি ক্রিস্পি হবে। এখন আমি হাত দিয়ে এই সবকিছু উপকরণ খুব ভালোভাবে মেখে নিচ্ছি। বন্ধুরা, শীতের সন্ধ্যায় চায়ের আড্ডায় মসুর ডাল ও বাঁধাকপি দিয়ে এরকম যদি মুচমুচে একটা নাস্তা হয় তাহলে কিন্তু আর কিছুই লাগবে না। তাই বলবো, বাঁধাকপির সিজন থাকতে অবশ্যই কিন্তু এই নাস্তাটি তৈরি করে দেখতে পারেন। বাঁধাকপি দিয়ে তৈরি এই নাস্তাগুলো খেতে এত বেশি মজার হয়। আপনি যদি এই নাস্তাগুলো একদিন বাসায় তৈরি করেন তাহলে দেখবেন আবারও এই নাস্তাগুলো বানাতে ইচ্ছে করবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার সবকিছু উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা নাস্তাগুলোর শেপ দিয়ে নিব। তার জন্য এখান থেকে কিছুটা পরিমাণ বাঁধাকপি মসুর ডালের মিশ্রণ নিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অন্য যে কোনো শেপে নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। দেখতেই পাচ্ছেন আমার একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আমি আরো একটি নাস্তার শেপ আপনাদের মাঝে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এটা বলে বোঝানোর মতো কিছুই নেই, আমরা পাকোড়া যেভাবে শেপ দিই ঠিক একইভাবে এগুলো সবগুলো শেপ দিয়ে দিচ্ছি। একইভাবে বাকি সবগুলো নাস্তা আমি অফ স্ক্রিনে বানিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু নাস্তাগুলো বানিয়ে সরাসরি তেলে ছেড়ে দিতে পারেন, তবে এভাবে নাস্তাগুলো বানিয়ে নিলে সবগুলো নাস্তা একই শেপের হবে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর হবে। দেখতেই পাচ্ছেন আমি সবগুলো নাস্তা অফ স্ক্রিনে বানিয়ে নিয়েছি। এখন আমরা এই নাস্তাগুলোকে ভাজতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যানে পর্যাপ্ত মসুর ডাল দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আশা করছি এই পাকোড়ার স্বাদ মুখে লেগে থাকবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পাকোড়াগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এখন দেখুন এই পাকোড়াগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। পাকোড়াগুলো আমাদের ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা এই পাকোড়াগুলোকে একটা স্ট্যান্ডারের সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। আর একই প্রসেসে বাকি সবগুলো পাকোড়া আমি তেলের মধ্যে অফ স্ক্রিনে ভেজে নিব। সবগুলো পাকোড়া ভাজা দেখালে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে, তাই পাকোড়াগুলো ভাজা হয়ে গেলে আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার সবগুলো পাকোড়া ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখুন এই পাকোড়াগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। বাঁধাকপি ও মসুর ডাল দিয়ে তৈরি এই পাকোড়াগুলো কিন্তু দেখেই বোঝা যাচ্ছে কতটা মুচমুচে হয়েছে। আমি একটি পাকোড়া আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি। বন্ধুরা, আশা করছি আমার আজকের মসুর ডাল ও বাঁধাকপি দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো মুচমুচে পাকোড়ার রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।